মন্দার আর রোহিণী দুজন দুজনকে যে ভালোবাসে সেটা জানতে পেরে মন্দারকে বাড়ি থেকে তাড়িয়ে দিল অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মন্দার অরুণাভকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন তাকে পুলিশের হাতে তুলে দিতে চায়। মন্দার বলে, যদি না বলো আজকে এখানে আমি গুলি করে মেরে দেবো। এদিকে অরুণাভ বলে যে আমাকে মেরে দিলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার ফাঁসি হবে। মন্দার বলে যে আমার ফাঁসি হোক, মন্দার চৌধুরী কখনো মরতে ভয় পায় না, আমাকে মরতে হয় মরবো, কিন্তু আমি কোনো মুখোশধারীকে এইভাবে বেঁচে থাকতে দেব না। তুমি বন্ধু সেজে শ্যামলী আর রোহিণীর ক্ষতি করবে আর আমি সেটা মেনে নেব ভাবলে কি করে? আজকে আমি এখানে গুলি করে তোমাকে মেরেই দেবো। এদিকে বাইরে সবাই চিৎকার করতে থাকে। রোহিণী আর শ্যামলী বলে যে মন্দার তুই দরজা খোল, বাইরে আয়, কিন্তু মন্দার কারো কথাই শোনে না। এরপর মন্দার বলে আজকে এখানে গুলি করে তোমাকে মেরে দেবো। এই বলে মন্দার পিস্তলটা তাক করে। তখন রোহিণী কান্নাকাটি করতে থাকে, বলে মন্দার এইভাবে আমাকে হারিয়ে দিস না সবার কাছে, তুই বাইরে বেরিয়ে আয়, আমি না হলে বাঁচবো না, আমি তোকে নিয়ে বাঁচতে চাই। এটা শুনে মন্দার কেঁদে ফেলে। এরপর মন্দার অরুণাভকে বলে যে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু আর কোনোদিনও যদি দেখি এরকমটা করতে আমি কিন্তু সেদিন নিজেকে সামলাতে পারবো না, তোকে কুচি কুচি করে কেটে এমন জায়গায় রেখে দেবো যে তোর বাড়ির লোক কেন কেউই খুঁজে পাবে না। এরপর মন্দার দরজা খুলে দেয়। মন্দার পেরিয়ে আসে। রোহিণী তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মন্দার ছুটে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে শ্যামলী বাড়ির সবাই মিলে অরুণাভকে দেখতে যায়। অরুণাভকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। এরপর অরুণাভর মা বলে যে যদি মন্দারকে পুলিশে না তুলে দাও তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। তখন অপরাজিতা বলে যে আমি দেখছি, আমি পুলিশকে ফোন করছি। এরপর অপরাজিতা পুলিশকে খবর দিতে যাবে, তখন শ্যামলী বাধা দেয়। শ্যামলী হাত জোড়ো করে অনুরোধ করে, কিন্তু অপরাজিতা শ্যামলীকে ধাক্কা দিয়ে দেয়। তখনই শ্যামলীর গুলি লাগা জায়গাটাতে আঘাত লাগে। শ্যামলী বলে বসে পড়ে। এরপরে অনিকেত অনেক করে শ্যামলীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এদিকে অপরাজিতা এরকম হওয়ার কারণে সে নিজেকে দোষ দিতে থাকে। এরপর অনিকেত শ্যামলীকে কোলে করে নিয়ে চলে যায় নিজের ঘরে। সেখানে গিয়ে তার ক্ষতস্থানে ভালো করে মলম লাগিয়ে দেয়। এদিকে শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে থাকে। মন্দার গিয়ে নিজের জামাপত্র গুছিয়ে নেয়। রোহিণী তাকে গিয়ে জড়িয়ে ধরে, বলে মন্দার তুই এখান থেকে যাস না, তুই যদি চলে যাস আমি বাঁচবো না, আমাকে সবাই ঠকিয়ে চলে গেছে, কিন্তু তুই কখনো আমাকে ঠকাসনি, তুই যাস না। এই বলে রোহিণী মন্দারকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। মন্দার বলে যে এরকমটা হয় না, রোহিণীকে সরিয়ে দেয়, কিন্তু রোহিণী ছাড়তে চায় না। এরপর মন্দার নিজের রাগ সামলাতে না পেরে দেয়ালে হাত ঠুকতে থাকে। এরপর রোহিণীর কান্নাকাটি দেখে মন্দার নিজেকে সামলাতে না পেরে রোহিণীকে জড়িয়ে ধরে। সেটা অপরাজিতা দেখে ফেলে। অপরাজিতা রোহিণীকে বকাবকি করে, বলে ওই গুন্ডাটার সাথে তুই কি করছিস, ওই গুন্ডাটা তোকে টাচ করছে। এটা বলে বাড়ির সবাইকে ডেকে জড়ো করে। বাড়ির সবাই বলে যে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু অপরাজিতা বলে যে না, ওই গুন্ডা আমার মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করছে, আমি সেটা মেনে নেব না। এরপরে শ্যামলী এখানে এসে হাজির হয়। দেখে যে মন্দারকে বেরিয়ে যেতে বলে অপরাজিতা। মন্দার ব্যাগপত্র নিয়ে চলে যাবে, তখন শ্যামলী আটকে দেয়। শ্যামলী মন্দারকে বলে যে তোকে ভালো মানুষ হয়ে দেখাতে হবে, তুই ওই রোহিণীদিকে হারিয়ে দিস না, সে একা গোটা পরিবারের সাথে লড়াই করছে আর তুই তাকে হারিয়ে দিচ্ছিস। এই সব নানা রকম কথা বলে শ্যামলী বকাবকি করে। সেটা দেখে অনিকেতের খারাপ লাগে। অনিকেত বলে যে আমি জানতাম শ্যামলী শুধু আমাকেও এরকমভাবে শাসন করতে পারে, সে তো দেখছি এখন মন্দারকেও করছে, তার মানে আমার কোনো আলাদা জায়গা নেই। এইসব অনিকেত মনে মনে ভেবে কষ্ট পায়। এদিকে আগামীতে দেখানো হয় যে মন্দার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সে পুলিশ দেখতে পেয়ে কোথায় যাবে বুঝতে পারে না। সে ভাবে যে তাহলে পুলিশ তো তাকে ধরে নেবে, সে কিভাবে কোথায় লুকাবে। সেই সময় অনিকেত গাড়ি নিয়ে এসে হাজির হয়। অনিকেত এসে মন্দারের হাত ধরে গাড়িতে তুলে নেয়। সো বন্ধুরা, মন্দার আবার কি কারণে ওই বাড়ি ছেড়ে লুকিয়ে পালিয়ে যেতে চাইছিল, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।